আসসালামু আলাইকুম। মেস্তা নিয়ে অনেক কিছু আলোচনার পর চলুন আজকে শুরু করি। মেস্তা থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরোয়াভাবে আমরা কি কি উদ্যোগ নিতে পারি। যেহেতু মেস্তার সাথে রোদের একটি সরাসরি সম্পর্ক আছে, সেহেতু আমরা অবশ্যই রোদে গেলে মুখটা ঢেকে রাখবো অথবা তাই যখন আপনি লক্ষ্য করবেন যে আপনার ত্বকে এই ধরনের ছোট ছোট দাগ বা মেস্তা আছে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার ত্বকে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কম এবং আপনার শরীরে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কম। আর এই জন্যই আপনার শরীরে মেলানিনের প্রক্রিয়াটা শুরু হয়েছে। তো এর জন্য এর ভারসাম্যটা বজায় রাখার জন্য আমাদের দরকার হলো বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এখন অ্যান্টিঅক্সিডেন্ট আমি কোথায় পাবো? আমাদের কাছে থাকা দারুচিনি, আঙুরের বীজের নির্যাস, গ্রিন টি, অ্যালোভেরা বা ঘৃতকুমারী, ভিটামিন সি জাতীয় খাবার, এগুলোতে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাবো। বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করি। আমরা মনে করি যে এমন কোনো ক্রিম ব্যবহার করলে ত্বক ভালো থাকবে বা ত্বককে বারবার পরিষ্কার করলে ত্বক সুন্দর হয়ে যাবে বা ক্ষয়কারী কোনো পদার্থ ব্যবহার করলে ত্বক সুন্দর হয়ে যাবে। ব্যাপারটা আসলে তা না, কারণ এটা হলো ত্বকের ভিতরের একটা ব্যাপার। কারণ মেলানিন তৈরি হয় ত্বকের ভিতরের স্তর থেকে। তো আপনি সেটা বাহির থেকে যতই ঘষাঘষি করেন পরিষ্কার হবে না। এমনকি লেজার দিয়ে যদি পরিষ্কার করা হয় সেটাও কোনো স্থায়ী সমাধান আপনাকে দিবে না। আবার এটি ফেরত আসবে। হয়তো আপনি সাময়িকভাবে মুখ সুন্দর থাকবে, ত্বক সুন্দর থাকবে, কিন্তু সেটি স্থায়ী হবে না। এই সমস্যা থেকে আপনাকে বের হয়ে আসতে মূলত কী করবেন আপনি? তো সে ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে বলবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।